আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে কচি লাউয়ের একটি তরকারি। এখানে আমি হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে রুই মাছের টুকরোগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে সয়াবিন তেল গরম করে তাতে রুই মাছের টুকরোগুলো একে একে ভেজে নিচ্ছি। এখানে আমি 4 টুকরো রুই মাছের জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। অন্যদিকে আমি একটি কচি লাউকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কচি লাউ দিয়ে রুই মাছের এই তরকারিটি কিন্তু খেতে দারুণ হয়। এখানে আমি একটি মশলাও করে নিয়েছি। এখানে একটি পেঁয়াজ, হাফ চা চামচ জিরা এবং 3 থেকে 4টি লাল কাঁচামরিচকে আমি ভেজে নিয়েছি। লাল কাঁচামরিচ বলতে বাসায় কাঁচামরিচগুলো লাল বর্ণ ধারণ করার পরে সেই কাঁচামরিচকে ব্যবহার করছি। এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং বেটে রাখা সেই মশলাগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, লবণ এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আপনারা ব্যবহার নাও করতে পারেন, তবে এটি ব্যবহার করলে আর একটা রঙ আসে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। তরকারি রান্নার ক্ষেত্রে একটি সিক্রেট হচ্ছে আপনারা মশলাটিকে যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসে। এজন্য আমি একটু সময় নিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর এক পর্যায়ে এখানে আমি 2টি পেঁয়াজ কুচি ব্যবহার করছি। 2টি পেঁয়াজ কুচি দিয়ে মশলার সাথে আমি আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটি যাতে পুড়ে না যায় এজন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। সমস্ত পানি শুকিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি লাউ এবং 2টি আলুর টুকরোগুলো। লাউ আলু দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কষে আসার জন্য। কষানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। পানি দিয়ে আমি ঢাকনা সহকারে অপেক্ষা করছি কষে আসার জন্য। লাউ কিন্তু একটি পানি জাতীয় সবজি, এর মধ্যে থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়। দেখুন পানি বের হয়েছে অনেকটাই। ঢাকনা তুলে মাঝে আমি দেখে নিচ্ছি কী অবস্থা। এবার আমি খুব ভালোভাবে কষিয়ে সমস্ত পানি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে যখন খুব ভালোভাবে কষে গেছে তখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে বলক উঠলে তার মধ্যে দিয়ে দিয়েছি ভাজা রুই মাছের টুকরোগুলো। ভাজা রুই মাছের টুকরো দিয়ে আমি হালকা কিছুক্ষণ ঢাকনা ছাড়া 5-6 মিনিট জাল করে নিয়েছি এবং পরবর্তীতে ঢাকনা দিয়ে জাল করে ঝোলের পানি একটু টেনে আসলেই তরকারিটি পরিবেশনের জন্য নামিয়ে নেব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। এবার এক পর্যায়ে আমি লবণ চেখে নিচ্ছি লবণের পরিমাণ ঠিক আছে কিনা। লবণের পরিমাণ একদম পারফেক্ট আছে এবং ঝোলের পানি টেনে এসেছে। এই পর্যায়ে আমি তরকারিটি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। তরকারিটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এক প্লেট গরম সাদা ভাত দিয়ে এমন লাউ দিয়ে রুই মাছের তরকারিটি কিন্তু খেতে খুবই মজা লাগে। তাছাড়া লাউ আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি সবজি। Thanks for watching my video.